ও সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের সামনে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করতে, যেখানে আমার শাশুড়ি মা আমাকে খুব বকছে। কেন বকছে, কি কারণে বকছে, কি বলছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমার দিনটা শুরু হলো সকালবেলা সেই ছেলে মেয়েকে নিয়ে তাড়াহুড়ো। তো ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপর ঘরের টুকিটাকি কাজগুলো সারলাম, সেরে এখন এসেছি ছাদে কাপড় শুকাতে দিতে। তো ভাবলাম তোমাদের সাথে এই ফুল গাছটা শেয়ার করি, কত সুন্দরভাবে ফুল ফুটে আছে। আর ছেলে মেয়ে যাওয়ার পর কাজকর্মগুলো সেরে কি করি আমরা শাশুড়ি মা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে দেখো, কাজকর্ম সব কিছু সেরে ফাঁকে দিয়ে বসে বসে আমরা ভিডিও করি শাশুড়ি বৌমা মিলে। তো ভীষণ ভালো লাগে, আমার শাশুড়ি মাও ভীষণ পছন্দ করে। তো এই যে এগুলো দুদিন আগের ভিডিও, তো 2-3টা ভিডিও সেভ করে রাখা ছিল, সে কারণে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, সত্যি ভীষণ ভালো লাগে। আর তাছাড়া আমার শাশুড়ি মা না, আমার ছেলে মেয়ে যখন স্কুলে চলে যায় একটু মন খারাপ করে বসে থাকে। নাতিন যদি ঘরে থাকে তাহলে ওনার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি আর কি করব, বাচ্চার মতো করে ওনাকে রাখার চেষ্টা করি, আমার কাছেও ভালো লাগে। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করেছি, আর এখন শাশুড়ি মার কথা শুনে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। অ্যাকচুয়ালি কি বলতো, আমার শাশুড়ি মা কখন থেকে প্যান করছে যে কোথাও যেতে পারে না, কোথাও এই ঘরের মধ্যে থেকে থেকে উনি অসুস্থ হয়ে যাচ্ছে আরও বেশি। তো কখন থেকে শুধু একটা কথাই বলছে যে আমি কোথাও যেতে পাচ্ছি না, কোথাও নিয়ে যাচ্ছি না। তো রান্নাবান্না শেষ করতে করতে এদিকে প্যান শুনে আমি এসে পড়লাম ক্যামেরা নিয়ে। আমি বলছি যতই করি এখন শুধু একটাই কথা, বদনাম যে কোথাও নিয়ে যাই না, বুঝেছো? তো কোথায় নিয়ে যাব বলো তো? এই যে দেখো, এখানে বসে আছে, আর কিভাবে বসে আছে দেখো, পাগলের মতন, পুরো পাগলের মতন লাগছে, দেখতে পাচ্ছ? পুরো পাগলের মতন লাগছে। তো যাই হোক, পাগলটাকে ঠিক করব একটু পরে। তো এদিকে শাশুড়ি মা অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতে থাকে, তো শহরে আসলে একটা আবদ্ধ ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু আমার ছেলে মেয়ে টিউশন থাকে, তারপর ওদেরকে টাইমলি খাবার দাবার দেওয়া, সব কিছু তো রুটিন মাফিক করতে হয়। রুটিনের একটু এদিক সেদিক হলেই শুরু হয়ে যায় গন্ডগোল। তো সেটাই হচ্ছে মেন ব্যাপার। আর উনি অ্যাকচুয়ালি পুরোটা এখনও সুস্থ হয়নি, কারণ সুস্থ হয়নি বলতে মুখে হয়তো ভিটামিনের অভাবে বা কোনো কিছু একটা হয়েছে, তো খেতে পাচ্ছে না। তো এটা হচ্ছে ব্যাপার। আর এমনিতে শারীরিক দিক দিয়ে মোটামুটি আগের থেকে একটু সুস্থ আছে। তো যাই হোক, ডক্টর দেখিয়ে তারপর আর কি বলে না বলে রিপোর্টগুলোও দেখাবো। রিপোর্টগুলো দেখানো হয়নি। তো এখন ওমা, কেড়ে গালি দিতেছেন, সুন্দর করে বসেন, কেড়ে গালি দিতেছেন কোন? যত কিছুই করি, আমার শাশুড়ি মা ভীষণ শৌখিন মানুষ, জিনিসপত্র নিতে ভালোবাসে। গতবার যে এসেছিল তখন যে বাসন নিয়েছে, ওই বাসনওয়ালা আসছে না কেন, বাসনওয়ালাকে কি বকা দিচ্ছে, সত্যি অদ্ভুত ব্যাপার। বাসনওয়ালাকে ভীষণ বকা দিচ্ছে, বলছে বাসনওয়ালা আসছে না কেন, কোথায় গেছে, আমি এখন এসেছি, আমি চলে যাওয়ার পর আসবে, অনেক কিছু বলছে, সেটা তো বলছে। আর এদিকে আমি কেন নিয়ে যাচ্ছি না সেটাও শুধু বারবার বলছে যে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না, আমাকে কোথাও নিয়ে যাচ্ছে না। আমি একা একা ঘরের মধ্যে, একা একা বলতে আমিও আছি, কিন্তু এরপরও শাশুড়ি মার ভালো লাগছে না, সেটা হচ্ছে ব্যাপার। তো যতই করো কোনো লাভ নেই, ঠিক আছে? বুঝতে পারছো? যতই করো কোনো লাভ নেই। এই যে একটুখানি ঘুরাতে পারছি না, সেটাই হচ্ছে মেন ব্যাপার। আর আমার শাশুড়ি মা সত্যি কথা বলতে কি ভালো করে হাঁটতেও পারে না, রাস্তাতে
যে নিয়ে গিয়ে হাঁটাবো সেটাও সম্ভব না। সত্যি উনি ঘরের মধ্যে, আমারও বিরক্ত লাগে একটা ঘরের মধ্যে এভাবে আবদ্ধ ঘরের মধ্যে থাকতে, ভালো লাগে না, কিন্তু এরপরও কিছুই করার নেই, এভাবেই চলতে হচ্ছে, এভাবেই আমাদের জীবন কাটছে। আর ভাড়া বাড়িতে তো থাকলে জানোই যে কিভাবে থাকতে হয় কি না, তো এটা হচ্ছে মেন ব্যাপার। এখন একটু সুস্থ, যখন অসুস্থ ছিল তখন কিন্তু কোনো শব্দ করেনি, আর যখন একটু সুস্থ হয়ে উঠেছে বাস এদিক সেদিক যাওয়ার জন্য পাগল। মানে আমার তো এমনিতে বাচ্চা দুইটা, তো উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানে একদম ছোট বাচ্চা, বাচ্চার মতো করে মানে বলে আর লাভ নেই না মা। হ্যাঁ আমার মেয়ে না, ও মা আমার মেয়েরই বড় মেয়ে। বন্ধুরা বড় মেয়ে দেখো, আমার মেয়ে বলেছে ভাত রান্না করে খাওয়া হবে, সেটা বলছে। তো যাই হোক, এটা হচ্ছে মেন ব্যাপার। আর দেখো আমার চোখটা আবারও মানে ফুলে যাচ্ছে, আমার চোখে যে কি হয়েছে ভগবানই জানে, মনে হচ্ছে আমি বোধহয় আর দেখতে পাবো না। আচ্ছা যাই হোক, তো বন্ধুরা কি আর বলবো, এই বলার ছিল। আর তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আজকে আর বাড়াবো না, এখানেই শেষ করব। আর যদি ভিডিওতে কোনো কিছু তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে কি পরবর্তী ভিডিও তোমাদের কাছে ফটাফট গিয়ে পৌঁছায়। তো টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।